হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন কাজ নিয়ে। কালকে তো ওকে সাজিয়েছি, কেমন লেগেছে? কালকেটা ভালো লেগেছে, আর আজকেও তোমার মনের মতো করে সাজিয়ে দাও। ঠিক আছে, তো আমার শাড়ি পরানো কমপ্লিট এখন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আগামী কালকে দেখেছো ওকে আমি বিয়েতে সাজিয়েছিলাম, আজকে ওকে রিসেপশনে সাজাচ্ছি, কারণ ও আমাকে 2 দিনের বুক করেছিল। আর আমার এসে শাড়ি পরানো বেস করা হয়ে গেছে, এখন শুধু আই মেকআপ করছি, কারণ আমি এসেছি আজকে আধা ঘন্টা লেট করে। কারণটা হলো ও আমাকে বলেছিল 4:30টার দিকে আসতে, আর আমি আধা ঘন্টা লেট করে ফেলেছি। তবু কোনো প্রবলেম হয়নি, কারণ কেউ আমাকে বলতেই পারেনি যে এতক্ষণ লাগছে কেন সাজাতে। আমি ওকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার আই বেস করা কমপ্লিট, এখন শুধু কলকা করিয়ে দিচ্ছি। আর একটা কথা শেয়ার না করলে পারলাম না বন্ধুরা, দেখতে পাচ্ছ রিং লাইটটা কে ধরে আছে, সে হলো আমার মা। তো আমার মা এই কাজে আমাকে প্রথম থেকে সাপোর্ট না করলেও এখন কিন্তু পুরোপুরি আমাকে সাপোর্ট করে। দেখতে পাচ্ছ রিং লাইটটা কিভাবে ধরে আছে, হাত কিন্তু ব্যথা হয়ে যায়, তবু আমার মা আমাকে কতটা সাহায্য করছে কাজে। তো আমার মা পাশে না থাকলে আমি কিন্তু এই কাজে কখনোই কমপ্লিট করতে পারবো না। তো এখন আমি হেয়ার করতে বসে পড়েছি, আর হেয়ারটা পুরো আমার কমপ্লিটে প্রায়। এখন জুঁই ফুল দিয়ে আমি কভার করে ফেলেছি, আর সাইডগুলোতে আমি গোলাপ ফুল দিয়ে ঢেকে দেব। তো দেখতে পাচ্ছ খোপাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর তার সাথে ওর বর দেখো কতগুলো গোলাপ ফুল এনে দিয়েছে, বলছে গোলাপ ফুল তোমার যতগুলো লাগে নাও। কারণটা হলো এতগুলো গোলাপ ফুল আনার কারণ হলো কারণ ওরা ফুলসজ্জা খাট সাজাবে, তার জন্য এতগুলো নিয়ে এসেছে। আর দেখো খুব সুন্দর গোলাপ ফুলগুলো, একদম দারুণ লাগছে। তো আমি এখন গোলাপ ফুলগুলো দিয়ে ওর পুরো খোপাটা কভার করব। আমি তো তোকে 2 দিন ধরে সাজালাম, কেমন লাগলো বল কালকে আর আজকের লুক? কালকেও ভালো লেগেছে, আজকেও ভালো লেগেছে। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, কালকে ওকে ব্রাইড সাজিয়েছি, আজকে ওকে রিসেপশনে সাজালাম। তো ওর বলে খুব পছন্দ হয়েছে, তোমরা জানো কেমন লাগছে ওকে। হ্যাঁ, আর যারা যারা মেকআপ বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা দিদির কাছে অবশ্যই যোগাযোগ করো। তো ও এটা আমি কিন্তু বলিনি, ওর মন থেকে বলছে। আর ওর নাম প্রীতি, ও দেখতেও সুন্দর খুব, আর ওর নামটাও সেই প্রীতি, আর দেখতেও প্রিটি একদম। হাই করে দাও তো, তুমি একটু হাই করে দাও। এবার চলে আসলাম প্যান্ডেলে খেতে, কারণ আমি কালকে খেয়ে যাইনি বলে খুব রাগ করেছে, তাই আজকে খেয়ে দিয়েই বাড়ি যাব, মাকে বলছিলাম। তো দেখো মা আর আমি বসে পড়েছি খেতে, আর খাওয়া দাওয়ার মেনু কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। দেখো প্রথমে ফ্রাইড রাইস, তারপর পনির চানা ছিল, তো খেয়ে নিচ্ছি। তারপর ছিল সুন্দর নরম তুলতুলে মাটন, দেখো ঝরে পড়ে যাচ্ছে। বিয়েতে কিন্তু অনেক রকম স্টল বসেছিল, যেমন ফুচকা,
কফি, পকোড়া, তার সাথে এই মিষ্টি পান ছিল। তো সব কিছু এড়িয়ে এসেছি, কিন্তু এই মিষ্টি পানটা আমি এড়িয়ে যেতে পারিনি। তাই এসে দাদাভাইকে বললাম, দাদাভাই আমাকে একটা মিষ্টি পান সুন্দর করে সাজিয়ে দাও তো। তো দাদাভাই এখন দিচ্ছে। আর আমার কিন্তু মিষ্টি পান খেতে ভীষণ ভালো লাগে। একবার খেয়েছিলাম, খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই আরেকবার খেতে আসলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর রাস্তায় দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, এখন বাজে কিন্তু রাত্রি 10:30, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশেই থেকো। টাটা।